হ্যালো জাহিন, কেমন আছো তুমি? আশা করছি ভালো আছো। জাহিন, তুমি আমাকে এই চ্যাপ্টার 3 এর অনেকগুলো ম্যাথ তোমাকে করে দেওয়ার জন্য বলেছিলে। তো আমি এখান থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাকে করে দেখাচ্ছি, বাকিগুলো ইনশাল্লাহ তুমি নিজেই পারবে। একটু মনোযোগ দিয়ে তুমি এই ভিডিওটা দেখবে। আর হচ্ছে, সর্বপ্রথম তোমাকে যখন কোনো ম্যাথ করতে দেওয়া হবে, তুমি ফার্স্টে এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়বে। তুমি যত ভালো করে কোশ্চেন পড়বে, তত ভালো করে তুমি অ্যান্সার দিতে পারবে আর বেশি মার্কস পাবে। ঠিক আছে? তো আমরা চলো কোশ্চেনটা ফার্স্টে পড়ি। এখানে বলছে, দ্য প্রাইস অফ 15 পেন্সিলস অ্যান্ড 12 পেন্স ইজ 276 টাকা। অর্থাৎ 15টা পেন্সিল এবং 12টা কলমের দাম হচ্ছে, টোটাল দাম হচ্ছে 276 টাকা। ঠিক আছে? এর মধ্যে হিন্টস দিছে তোমাকে, দ্য প্রাইস অফ 2 পেন্সিলস ইজ 16 টাকা। এর মধ্যে দুটি পেন্সিলের দাম হচ্ছে 16 টাকা। ঠিক আছে? তুমি এখন দোকানে গিয়ে 15টা পেন্সিল কিনলে, সাথে 12টা পেন কিনলে, টোটাল তোমার বিল আসলো 276 টাকা। এখন তুমি দোকানদারকে জিজ্ঞেস করলে যে এর মধ্যে একটি পেন্সিলের দাম কত বা দুটি পেন্সিলের দাম কত, সে বললো তোমাকে 16 টাকা। তাহলে তুমি বাকি অঙ্কগুলো তুমি নিজে নিজে করতে পারবে। যেমন দেখো, তোমাকে কোয়েশ্চেন কি করছে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 12 পেন্স। এখানে 12টা কলমের দাম কত? ঠিক আছে? হোয়াট ইজ দ্য প্রাইস অফ 15 পেন্সিলস। 15টা পেন্সিলের দাম কত? হাউ মেনি টাকা উইল বি নিডেড টু বাই 10 পেন্সিলস। 10টা পেন্সিল কিনতে তোমার কত টাকা প্রয়োজন? এখন এই 3টা ম্যাথ তুমি কীভাবে করবে আমি তোমাকে খুব সহজে দেখাচ্ছি। এখানে দেখো, প্রথমে বলেছে দ্য প্রাইস অফ 2 পেন্সিলস ইজ 16 টাকা। এইটা হচ্ছে তোমার একটা ক্লু তোমার জন্য। ঠিক আছে? এখন আমরা নাম্বার কোয়েশ্চেন অ্যান্সারটা দিয়ে দিই। তোমাকে দেওয়া আছে দ্য প্রাইস অফ 2 পেন্সিল ইজ 16 টাকা। আমরা এটা চলো লিখি, দ্য প্রাইস অফ 2 পেন্সিলস ইজ 16 টাকা। ঠিক আছে? এখন যদি তোমার দুইটা পেন্সিলের দাম 16 টাকা হয়, এখানে তুমি মোট 15টা পেন্সিল কিনেছো, তাহলে তোমার 15টা পেন্সিলের দাম কত হবে? এই অঙ্ক তো তুমি নিশ্চয়ই পারো। দ্য প্রাইস অফ 1 পেন্সিল ইজ 16 / 2 টাকা। তাহলে দুইটি পেন্সিলের দাম যদি 16 টাকা হয়, একটি পেন্সিলের দাম কত? এটা তো তুমি মনে মনে বুঝতেই পারবে, 8 টাকা। এটা লেখার দরকার নেই, এটা আমি তোমার কেমনি লিখে দিলাম। তাহলে দ্য প্রাইস অফ 15 পেন্সিলস ইজ 16 × 15 / 2 টাকা। এই ম্যাথ তো তুমি পারো। এখন এটা অ্যান্সার বের করে চলো। আমরা এখানে একটু রাফ করি। এই যে 15কে তো 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে ফ্র্যাকশন বের হবে, তো আমরা 16কে 2 দিয়ে ইজিলি ভাগ দিতে পারবো। 16 / 2। 8 দোকানে 16। তুমি হচ্ছে এই 2-এর নামটা পড়লে পেরে যাবে। 8 দোকানে 16, তাহলে 8 পাওয়া গেল। 8 ইন্টু, এই যে 8 ইন্টু 15। এখন তুমি 15 নামটা পড়ো, অথবা হচ্ছে 15 মাল্টিপ্লাই 8, এভাবে গুণ করে করতে পারো। তো 5 8 40, হাতে থাকলো 4, 8 × 8, 9 10 11 12, 120। তাহলে তোমার টোটাল অ্যান্সার কত হলো? হচ্ছে 120 টাকা। অর্থাৎ তোমার দুইটি পেন্সিলের দাম দেওয়া ছিল 16 টাকা, তাহলে তোমার 15টি পেন্সিল কিনতে টোটাল টাকা লাগবে হচ্ছে 120 টাকা। ঠিক আছে? এখন দেখো, আবার কোশ্চেনে আসো। দ্য প্রাইস অফ 15 পেন্সিলস অ্যান্ড 12 পেন্স ইজ 276 টাকা। 15টা পেন্সিল আর 12টা কলমের টোটাল দাম হচ্ছে এত টাকা। তুমি তো 15টা পেন্সিল কেনার টাকা পেয়ে গেছো 120 টাকা। তাহলে তুমি যদি এখান থেকে এটা মাইনাস দাও, বাকি থাকবে 12টা পেনের দাম থাকবে না? তাহলে তুমি ইজিলি বের করতে পারবে
দ্য প্রাইস অফ, আমার লাগবে হচ্ছে 12 পেন্স। আচ্ছা, তুমি এভাবে লেখো, দ্য টোটাল প্রাইস অফ 15 pencils and 12 pens is 276 টাকা। তাহলে the price of 12 pens is 276 টাকা minus 120 টাকা, 120 টাকা। তাহলে তুমি 276 থেকে 120কে বাদ দিলে কত থাকে? 6 থেকে 0 বাদ দিলে 6ই থাকবে। 7 থেকে 2কে বাদ দিলে থাকবে 5, আর 2 থেকে 1 বাদ দিলে থাকবে 1। তাহলে তোমার টোটাল 12টা পেনের দাম হচ্ছে 156 টাকা। তাহলে তোমার অ্যান্সার হচ্ছে 156 টাকা। ঠিক আছে, এ নাম্বারের অ্যান্সার হচ্ছে তোমার, এই নাম্বারের কোয়েশ্চেন ছিল 12টা পেনের দাম কত, তো এ নাম্বারের অ্যান্সার হচ্ছে 156 টাকা। ঠিক আছে, এখন আমরা বি এর অ্যান্সার করব। বি, বি এর কোয়েশ্চেন কি বলেছে দেখো, বলেছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 15 পেন্সিলস। তুমি দেখো অলরেডি কিন্তু 15 পেন্সিলসের অ্যান্সার তুমি বের করে ফেলেছো 120 টাকা। তাহলে তোমার হোয়াট ইজ দ্য প্রাইস অফ 15 পেন্সিলসের অ্যান্সার 120 টাকা। তাহলে বি এর অ্যান্সার হচ্ছে the price of 15 pencils is 120 টাকা। এটা হচ্ছে তোমার বি এর অ্যান্সার, কারণ তুমি অলরেডি আগে বের করে ফেলেছো। এটা কেন বের করেছো? তোমার 12টা পেনের প্রাইস বের করার জন্য তোমাকে 15 পেন্সিলসের প্রাইস বের করা জরুরি ছিল, আর এটার অ্যান্সার তুমি অলরেডি দিয়ে ফেলেছো বিতে। ঠিক আছে, এখন সি করি আমরা। বলেছে হাউ মেনি টাকা উইল বি নিডেড টু বাই 10 পেন্সিলস। ঠিক আছে, তোমার 2টি পেন্সিলের দাম যদি হয় 16 টাকা, দেখো আমরা যেখানে করেছি 2টি পেন্সিলের দাম 16 টাকা, তাহলে 15টি পেন্সিলের দাম কত বের করেছি। সেম একইভাবে বলেছে তোমার 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে, অর্থাৎ একই কোয়েশ্চেন করেছি, একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা করছে। তাহলে সেমভাবে তুমি এইভাবে এর মতো এই অঙ্কটা করে ফেলো। দ্য প্রাইস অফ 2 pencils is 16 টাকা। তাহলে the price of 1 pencil is 16 divided by 2 টাকা। The price of 10 pencils, এই যে 10 pencils is 16 into 10 divided by 2 টাকা। চলো আমরা রাফ করি সেম ভাবে। 16কে আমরা 2 দিয়ে ভাগ দিই, 8 দুগুণে 16। এখন এখানে 8 বসাবে, 8 into 10 অথবা 8 into 10, 8 10 80। তাহলে তোমার অ্যান্সার হলো কি 80 টাকা। তাহলে তোমার সি এর অ্যান্সার হলো 80 টাকা। দেখেছো? এখন হচ্ছে আমি তো একটু তোমাকে বোঝানোর সুবিধার জন্য এরকম বড় করে করে দিয়েছি, তুমি আগে অঙ্কটা ভালো করে বুঝো। ঠিক আছে, বাকি অঙ্কগুলো তুমি এভাবে আমাকে করে দেখাও। তুমি আগে ভালো করে বুঝো, যখন ভালোভাবে তুমি সব বুঝে যাবে তখন তুমি শর্টকাটে করতে পারবে। আর তোমার তো টিচার তোমাকে করাবে, ঠিক আছে, সে আরও তোমাকে শর্টকাটে করাই দিবে, যেন তুমি হচ্ছে পরীক্ষা হলে আরও দ্রুত অঙ্কগুলো করে ফেলতে পারো।
কিন্তু তোমাকে আগে বোঝার জন্য এরকম একটু বড় করে ফার্স্টে করতে হবে, ঠিক আছে জাহিন? তো তুমি বাকি ম্যাথগুলো করে আমাকে দেখাও, আমি অ্যান্সারগুলো দেখবো যে তুমি ঠিকমতো পারছো কিনা। আর আমি তোমার এটার ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, সাথে ভিডিওটি পাঠিয়ে দিচ্ছি। ওকে জাহিন, না বুঝলে আমাকে আবার ফোন দিও, আমি তোমাকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। ওকে জাহিন, ভালো থেকো, আল্লাহ হাফেজ।